আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। একটা সময় ছিল যখন মানুষ ঘর থেকে বের হওয়ার সময় তার অতীব জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন এবং তার মানিব্যাগ সাথে আছে কিনা সেটা চেক করত। ঘর লক করে গেলে ঘরের চাবি আছে কিনা সেটা চেক করত। কিন্তু সময় পরিবর্তিত হয়েছে। এখন মানুষ ঘর থেকে বের হতে গেলে সবার আগে চেক করে তার সাথে মাস্ক আছে কিনা এবং সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার আছে কিনা। একইভাবে আমাদের মন মাইন্ড এবং দর্শকদের মন মাইন্ডও কিন্তু চেঞ্জ হয়েছে এবং ইউটিউব অ্যালগোরিদমও। আপনারা যদি এখন পূর্বের নিয়মকানুনগুলো মেনে ইউটিউবে ভিডিও আপলোড করে সফলতা পেতে চান তাহলে সেটা কার্যকর খুব কমই হবে। তাই আজকের এই ভিডিওতে 2021 সালের এই মধ্যম অবস্থায় এসে নতুন নিয়মে নতুন স্ট্র্যাটেজি পন্থা অবলম্বন করে কিভাবে আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন সেই সফলতার উপায়গুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ভিন্ন ধারায় আলোকপাত করার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনার চ্যানেলটা দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। This video is brought to you by Cordova Associates BD. আপনারা যারা ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন লাইসেন্স ও লিগ্যাল পেপারস সহজ ও সঠিক পদ্ধতিতে নির্ভুলভাবে করতে চান তাদের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান কর্ডোভা অ্যাসোসিয়েটস বিডি। কর্ডোভা অ্যাসোসিয়েটস বিডি দীর্ঘ 2 বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে ঢাকা সহ সারা বাংলাদেশে যে সকল সার্ভিসগুলো নিয়ে কাজ করছে তা হলো আরজিএসসি থেকে নেম ক্লিয়ারেন্স, লিমিটেড কোম্পানির নিবন্ধন, অংশীদারি বা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন, 18 বা ইনকাম ট্যাক্সের রেজিস্ট্রেশন, ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন ও 9.1 ভ্যাট রিটার্ন সাবমিশন, পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, কোম্পানির বাৎসরিক রিটার্ন, কোম্পানির শেয়ার ট্রান্সফার, আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং লাইসেন্স, যে কোনো মেম্বারশিপ সনদ, কোম্পানি প্রোফাইল, বিএসটিআই এর অনুমোদন, জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ন ফাইলিং, ইজিপি রেজিস্ট্রেশন ইত্যাদি। কর্ডোভা অ্যাসোসিয়েটস বিডি সর্বনিম্ন সময়ে কাজ করার সকল মাধ্যম ব্যবহার করে থাকে, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে। অতএব কোম্পানির লাইসেন্স সহ যে কোনো ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠান কর্ডোভা অ্যাসোসিয়েটস বিডি এর স্বত্বাধিকারী মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে। আশা করছি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সর্বোচ্চ সেবাটি পাবেন। বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। নতুন ইউটিউবার অথবা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে এসে একটি চ্যানেল খোলে তখন সে চেষ্টা করে বড় বড় যারা সফল ইউটিউবার আছে বা যারা অলরেডি এস্টাবলিশ ইউটিউব চ্যানেলের মালিক তাদের মতো করে তাদের কন্টেন্টকে তৈরি করতে অথবা তাদের ভিডিও তৈরি করতে। এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা ভুল সিদ্ধান্ত একটি নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। কেননা আপনি কখনোই কিন্তু তাদের মতো করে ভিডিও তৈরি করতে পারবেন না, আর যদি পারেনও তারপরেও কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি সফল হতে পারবেন না। কারণ হচ্ছে যে চ্যানেলগুলো অলরেডি এস্টাবলিশড সেই চ্যানেলগুলোর অনেক অডিয়েন্স আছে এবং সেই অডিয়েন্সদের সেই চ্যানেলের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা আছে, নির্ভরশীলতা আছে, যার কারণে ওই অডিয়েন্স তার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটা পেয়ে যায় সেই ভিডিওটাই দেখতে ভালোবাসে এবং দেখেই ফেলে। এই কারণেই তার কিন্তু অনেক পরিমাণে ভিউজ চলে আসে। বাট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় এসে নতুন নতুন ইউটিউব চ্যানেলগুলো যে সমস্ত স্ট্র্যাটেজি ফলো করে উপরের দিকে উঠে যাচ্ছে সেই স্ট্র্যাটেজি আপনাকেও ফলো করতে হবে এবং সেগুলোই একে একে আপনাদের সাথে আমি শেয়ার করব। নাম্বার 1, আপনাকে অবশ্যই নিউ নর্মাল সিচুয়েশনের সাথে চেঞ্জ হয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি তাহলে বলবো, আজ থেকে 5-7 বছর আগে আপনি কি ধরনের মুভি দেখতেন? সেটা নিশ্চয়ই লং মুভি, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, অনেক বেশি সময় ধরে যে ভিডিওগুলো হতো সেগুলো হয়তোবা দেখতে ভালোবাসতেন। কিন্তু এখনকার অডিয়েন্স বা এখনকার মানুষ তাদের সময়কে অনেক বেশি মূল্যবান মনে করে, যার কারণে তারা ওই বড় বড় ফিল্ম দেখার চাইতে শর্ট ফিল্ম বেশি দেখে। সো ইউটিউবে আপনাকে শুরুর দিকে শর্ট ভিডিও বানাতে হবে। শর্ট ভিডিও এখন এতটাই জনপ্রিয় যার কারণে ইউটিউব কিন্তু কিছুদিন আগে ইউটিউবের শর্ট নামের যে ইউটিউব শর্টস ফিচারটা আছে সেটাকে লঞ্চ করেছে এবং সেটা দিয়ে এখন নতুন নতুন ইউটিউব চ্যানেলগুলো প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছে, তাদের চ্যানেলকে গ্রো করছে এবং অনেক সাবস্ক্রাইবার গেইন করছে এবং সেখান থেকে পরবর্তীতে তারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। চেষ্টা করুন শর্ট ভিডিও আপলোড করার, মাইক্রো ভিডিও আপলোড করার এবং লেস দেন
3 মিনিটস ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন। কেননা আপনি যখন নতুন তখন আপনার ভিডিওটা একজন মানুষ তখনই দেখবে যখন আপনার ভিডিওটা শর্টে আপনি অনেক বেশি ভ্যালু একজনকে দিবেন, তখনই দেখবে। কারণ তার কাছে কিন্তু অন্য অপোজিট অপশন রয়েছে আপনার ভিডিওটা ছাড়াও। সুতরাং আপনার ভিডিওটাই সে কেন দেখবে? যখন আপনি তার সময় বাঁচিয়ে দিবেন তখনই তো। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ভিডিও লেংথ, কেননা আপনার ভিডিও লেংথ কিন্তু শুরুর দিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 2 নাম্বার যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনার ভিডিও সফল হওয়ার জন্য বা আপনার চ্যানেলকে সফলতা দেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম। আপনার ভিডিওতে কয়টা ভিউজ হলো, আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হলো, এই জিনিসগুলো আপনি ফলো না করে শুরুতেই ফলো করবেন আপনার ভিডিওতে যদি 10টা ভিউজও হয় সেই ভিডিওতে ওয়াচ টাইম কত হলো। ঠিক আছে, আপনার ভিউজটাকে আপনি ভুলেই যান যে ইউটিউবে ভিউজ বলতে কিছু নেই, জাস্ট ওয়াচ টাইম এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট। ওয়াচ টাইম এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট যদি আপনার ভিডিওতে অনেক ভালো থাকে, অনেক হাই থাকে, তাহলে আপনার চ্যানেলকে কেউ ধরে রাখতে পারবে না সফল হওয়া থেকে। এখন 3 নম্বরে যেটা শেয়ার করব সেটা আপনার মনের যে প্রশ্নটা আছে সেটাকে দূর করে দিবে। আপনার মনে এখন নিশ্চয়ই প্রশ্ন চলে এসেছে, ভাইয়া এই ওয়াচ টাইম আর কতদিন করবেন? সবাই শুধু বলে ওয়াচ টাইম বাড়ান, ওয়াচ টাইম গেইন করেন, ওয়াচ টাইম বেশি হলে ভিউজ পাবো, কিন্তু কিভাবে ওয়াচ টাইম গেইন করব এটা তো কেউ বলে না। ওয়েট, এখন 3 নম্বরে যেটা শেয়ার করব সেটা আপনার ওয়াচ টাইম গেইন করতে আপনাকে সহায়তা করবে, আর সেটা হচ্ছে প্যাটার্ন ব্রেকস। ইউর প্যাটার্নস ব্রেকস। আপনি যখন একটা ভিডিও তৈরি করছেন, আপনার ভিডিওটা যেন বোরিং না হয়। ডোন্ট মেক বোরিং ভিডিওস, ট্রাই টু মেক ইউর প্যাটার্ন ব্রেকস। আপনি যখন একটা বিষয়ে কথা বলছেন তখন আপনি আপনার কথার দ্বারা হোক, আপনার স্টোরি দ্বারা হোক, আপনার এডিটিং দ্বারা হোক, আপনার যে দর্শক আছে তার মাইন্ডকে প্যাটার্নালি ব্রেক করতে হবে। কেননা একজন হিউম্যানের মাথায় একটা জিনিসের প্রতি অ্যাটেনশন দেওয়ার সর্বোচ্চ সময় হচ্ছে 8 সেকেন্ড। আর এই 8 সেকেন্ডের মধ্যেই আপনাকে অন্য কোনো জিনিসের দিকে একজন অডিয়েন্সের মাইন্ডকে নিয়ে যেতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম আসবে। সেটা করার জন্য আপনি কি করবেন, যেমন আমার ভিডিওটা আমি শুরু করার সময় কি করেছিলাম, আমি শুরুতে আপনাদেরকে ফেস মাস্ক দেখিয়েছি, মোবাইল, মানি ব্যাগ এগুলো দেখিয়েছি, দেন আপনাদেরকে বলেছি যে এইরকমভাবে যেভাবে আমাদের জীবনটা পরিবর্তন হয়েছে সেভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম এবং দর্শকদের মন মাইন্ডও চেঞ্জ হয়েছে, যার কারণে টপিক মানে আনলিমিটেডলি এটাকে আমি চেঞ্জ করছি এবং আপনাদের সামনে নতুন করে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের লোয়ার থার্ড, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিওস, মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, এই বিষয়গুলো অ্যাড করে আমি আমার দর্শকদের বা আপনাদের যে মাইন্ডটা আছে এটাকে এঙ্গেজ করার চেষ্টা করছি আমার ভিডিওতে, যাতে করে আপনারা আমার ভিডিওতে অনেক বেশি সময় থাকেন এবং আপনাদের অজান্তেই আমার ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যায়। ঠিক একই কাজটা আপনাকেও করতে হবে। 4 নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে সার্চেবল টপিক। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যখন ভিডিও আপলোড করা শুরু করি তখন আসলে এটাই ভুলে যাই যে আসলে ইউটিউবে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো কি সার্চেবল হতে হবে কিনা, অথবা সার্চেবল জিনিসটা কি এটাই আমরা অনেকে জানি না। সার্চেবল জিনিসটা হচ্ছে দর্শক কি দেখতে চায়। ইউটিউবে যারা আছে, ইউটিউবের যারা ট্রাফিক, ইউটিউবে যারা সময় কাটায়, সময় পার করে, তারা আসলে কি দেখতে আগ্রহী, কোন ক্যাটাগরির কোন সেকশনের অডিয়েন্স কি ধরনের ভিডিও বা কি ধরনের টপিক দেখতে আগ্রহী, এগুলো আমরা নিয়ে একটু রিসার্চ করি না। যেমন কিছুদিন আগে বলতে আমি একটা ভিডিও আগে এসইও নিয়ে, টাইটেল এসইও বা ইউটিউবের ভিডিও এসইও নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া এখন আসলে ট্যাগ এগুলো এসইও করে, ইউটিউবের ভিডিও এসইও করে কোনো লাভ নেই। আমি তাকে রিপ্লাইও দিয়েছিলাম যে আসলে আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু শুধু আপনি যে ইউটিউবে ট্যাগ দিচ্ছেন ভিডিওতে এটা না, উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর যে টপিকটা আছে, টাইটেলটা আছে, এটাকে রিসার্চ করুন। এটাকে কিওয়ার্ডটাকে রিসার্চ করে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও যে টপিকটা রয়েছে, যেটা নিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন, সেটা সার্চেবল, সেটার সার্চ ভলিউম ভালো এবং সেটা নিয়ে প্রচুর পরিমাণে মানুষ ইউটিউবে এবং গুগলে সার্চ করছে, তখনই কিন্তু আপনার এই ভিডিওটা মানুষের কাছে বেশি পৌঁছানোর সম্ভাবনা থাকবে এবং আপনার চ্যানেলটা নতুন হলেও আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ইউটিউবের অ্যালগরিদম প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিবে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন ইউটিউবের ভিডিওটা তৈরি করার আগে, ইউটিউবে আপলোড করার আগে আপনার ভিডিওর যে টপিকটা আছে, যে টাইটেলটা আছে, এটাকে সার্চ করার। সার্চেবল টপিক হলে আপনার চ্যানেল দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে, আপনি আটকে রাখতে পারবেন না। 5 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা কোয়ালিটি, আর সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনার
নিজের ট্রান্সপারেন্সি থাকতে হবে। আপনার যারা দর্শক আছে তাদের সাথে সৎ থাকার চেষ্টা করুন, নট বি আ লায়ার। আপনি কখনোই তাদের সাথে মিথ্যাবাদী অথবা কোনো ডুপ্লিকেট পার্সন অথবা এমন কোনো ব্যবহার বা এমন কোনো কিছু করবেন না যেটা দ্বারা প্রমাণিত হবে আপনি একজন ফ্রড অথবা আপনি একজন প্রতারক অথবা আপনি মুখে যা বলছেন কাজে তা করছেন না। সবসময় সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার অডিয়েন্সের সাথে ট্রান্সপারেন্সি বজিয়ে রাখার। ঠিক আছে, ট্রান্সপারেন্সি যদি আপনি বজিয়ে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। কেননা তখন প্রত্যেকটা অডিয়েন্স বুঝতে পারবে আপনি মুখে যা বলছেন কাজে তা করছেন এবং আপনার কাজ করে তারা সেটা প্রমাণ পাচ্ছে। এই জিনিসগুলো যখন একটা অডিয়েন্স আপনার কাছ থেকে পাবে তখন কিন্তু অটোমেটিক্যালি সে আপনার ফ্যান হয়ে যাবে, আপনি আটকে রাখতে পারবেন না। এবং সব সময় কিন্তু মিথ্যার চেয়ে সত্য যেটা আপনি বলবেন এটার ইফেক্ট মানুষের উপরে অনেক বেশি সময় ধরে পড়ে থাকে। অবশ্যই চেষ্টা করুন টু বি এ ট্রুথ পারসন অ্যান্ড ট্রান্সপারেন্সি উইথ ইউর অডিয়েন্স। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, পরবর্তীতে যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে ইউটিউব লাইভ, যেটা আপনার বিগত অপশনের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। ট্রান্সপারেন্সি, আপনি যখন ইউটিউব লাইভ করবেন তখন আপনার ট্রান্সপারেন্সি মানুষের সাথে অনেক বেশি ভালো করে বোঝা যাবে। আর এখন নিউ নর্মাল সিচুয়েশনে এসে সব মানুষই কিন্তু লাইভ ভিডিওর সাথে অনেক বেশি নিজেকে মানিয়ে নিতে পারে, লাইভ ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে, এই করোনাকালে সবাই হোম থেকে ওয়ার্ক করতে করতে, স্কুল করতে করতে, ভার্সিটি করতে করতে, এই যে ক্লাস করতে করতে, জুম মিটিং এগুলো সব কিছু অনলাইনে লাইভে করতে করতে লাইভ ভিডিওগুলো অনেকের কাছে এখন অনেক বেশি জনপ্রিয়। তাই আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন তারা চেষ্টা করুন আপনাদের চ্যানেল থেকে যখনই একটা পরিমাণের অডিয়েন্স আপনার কাছে চলে আসবে, সাবস্ক্রাইবার আপনার কাছে চলে আসবে, তখন আপনি লাইভ ভিডিওতে লাইভে তাদের সাথে কথা বলুন, লাইভে তাদের সাথে কোনো সেশন নিয়ে আসুন, লাইভে কোনো টপিক নিয়ে তাদের সাথে ডিসকাশন করুন। এতে করে আপনি যে রিয়েল একটা মানুষ, আপনার যে রিয়েলিটি আছে, আপনার কোয়ালিটি কি, আপনি কি জানেন কি জানেন না, এবং আপনার পরিপূর্ণ ট্রান্সপারেন্সি কিন্তু আপনার দর্শকের কাছে তখন দৃশ্যমান হয়ে যাবে। আর যখন দৃশ্যমান হয়ে যাবে তখন আপনার অডিয়েন্স আরও ভালো করে বুঝতে পারবে আপনি কোনটা ভালো জানেন, আপনি কোনটা ভালো জানেন না, আপনি কোনটা শেয়ার করতে ভালোবাসেন, কোনটা শেয়ার করতে ভালোবাসেন না। এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আপনার অডিয়েন্স খুব ভালোভাবেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা আপনার কাছে 100 জন সাবস্ক্রাইবার থাকুক, তারপরেও আপনি অন্ততপক্ষে মাসে একবার লাইভে আসার চেষ্টা করুন। এটা আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে। আপনারা চাইলে প্রতি সপ্তাহেও লাইভে আসতে পারেন, ডোন্ট ওয়ারি। সো পরবর্তী যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে ইউটিউবের সফলতা মানে অনেকেই হয়তো বা ভাবেন যে টাকা আয় করা। এটাকে ফেলে দেবার মতেও কোনো কথা নয়, কেননা ইউটিউব থেকে টাকা আয় করার পরে আপনি যখন একটা ভালো পরিমাণের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, ভালো পরিমাণের আর্নিং সেখান থেকে করবেন, তখনই নিজেকে অ্যাজ এ ইউটিউবার আপনার স্যাটিসফাইড মনে হবে, রাইট? অতএব এই টাকা আয় ব্যাপারটাকে একদম ফেলে দিলেও চলবে না। ইউটিউব থেকে টাকা আয় করার এখন অনেক পন্থা রয়েছে। জাস্ট মনিটাইজেশনের উপরে নির্ভর করে কখনোই বসে থাকবেন না। শুধু যে এমনটাই যে আপনি মনিটাইজেশন পেলেই সোনার হরিণ পেয়ে গেলেন, ইউটিউব থেকে আপনি টাকা আয় করতে পারবেন, এটা ভেবে বসে থাকলে হবে না। এর বাইরেও কিন্তু অনেক পন্থা আছে যেখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। তার মধ্যে রয়েছে সুপার চ্যাট, তার মধ্যে রয়েছে ইউটিউব মেম্বারশিপ, যেটাকে আপনারা পেইড মেম্বারশিপ বলবেন। তো সুপার চ্যাট, ইউটিউব মেম্বারশিপ, এই দুইটা জিনিস আমাদের দেশে খুব বেশি ইউজফুল না, যার কারণে এটা নিয়ে খুব বেশি ডিসকাস করছি না। এরপরে যেগুলো চলে আসে সেটা হচ্ছে স্পন্সরশিপ। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলোর রিচ যদি ভালো থাকে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ভালো থাকে এবং আপনার ভিডিওর যে ভিউজগুলো আছে, অ্যাভারেজ ভিউজগুলো, এগুলো যদি ভালো হয় তখন আপনি স্পন্সর পাবেন। স্পন্সর পেলে সেই স্পন্সর কোম্পানি থেকে বা স্পন্সর প্রতিষ্ঠান থেকে, সার্ভিস প্রোডাক্ট যেটাই স্পন্সর করে না কেন, সেখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন। আর যদি আপনার চ্যানেলে অনেক ছোট হয়ে থাকে, স্পন্সর পাওয়ার মতো না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই প্রত্যেকটা বিষয়েই আমার যত রকমের রিলেটেড ভিডিও আছে সবগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সবগুলো বিস্তারিত দেখে নেবেন, তাহলে অবশ্যই একে একে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আপনারা শুধু মনিটাইজেশনের উপরে নির্ভর করেই ইউটিউবে সফলতার জন্য এগিয়ে যাবেন না, এটা আপনাদেরকে আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বলবো। কেননা মনিটাইজেশন না পেয়েও কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণের অর্থ আয় করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এগুলো মেনটেন করে আপনি যদি আগামী 2-3 মাস ভিডিও আপলোড করেন এবং তারপরেও যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না আসে, তাহলে আমি আপনাকে বলবো যে
কিছুই বলার নেই। বাট আই চ্যালেঞ্জ, আপনি যদি এগুলো মেনটেন করেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে বাধ্য, আপনার চ্যানেল সফল হতে বাধ্য, এবং এগুলোই হচ্ছে নতুন পদ্ধতিতে ইউটিউব চ্যানেলে সফলতা পাওয়ার উপায়। সো দ্যাটস ইট। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, এবং আমাদের পরবর্তী কোনো ভিডিও যাতে মিস না হয় সেজন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কনফার্ম হয়ে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।